ঢাকা শহরে 1 ঘন্টার অর্ডারে 1 লক্ষ লোকের সমাগম করবে আওয়ামী লীগ। এই নিউজটা আমি পড়েছি যুগান্তর অনলাইনে। সেখানে তারা যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে একটু বলছি। সেখানে তারা বলেছে যে আওয়ামী লীগ এই অক্টোবর মাসে, তার মানে এই মাসেই আওয়ামী লীগ 32 নম্বরে যাবে এবং ঢাকা শহরের বিভিন্ন কোণা থেকে বৃহৎ বৃহৎ মিছিল আসবে, যেটার পরিমাণ হবে 1 লক্ষ লোক, এবং 1 লক্ষ লোকই মিছিলের শরিক হয়ে পরে 32 নম্বরের দিকে যাবে এবং ঢাকা শহর প্রকম্পিত করবে। এবং এই রিপোর্টটাতে যা লিখেছেন যে ওনারা যেটা খবর পেয়েছেন যে গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই থেকে এবং সরকারের উচ্চ মহল থেকে যুগান্তরের কাছে এই নিউজটি এসেছে যে এটা যে কোনো মুহূর্তে, এই মাসে যে কোনো মুহূর্তে হবে, আওয়ামী লীগ একটা মরণ কামড় দেবে, যার কারণে সরকার, মানে বর্তমান ইন্টারিম দখলদার সরকার, তারা নাকি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা বিভিন্ন দলগুলোর কাছ থেকেও আপনার সহযোগিতা চেয়েছেন যে আপনারা সকলে মিলে আসুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন, কারণ আওয়ামী লীগ যদি নামে আমরা কেউ থাকতে পারবো না, সবার মৃত্যু হবে, সবার ফাঁসি হয়ে যাবে। সুতরাং এই হচ্ছে যে তাদের নিউজ। এখন এই নিউজের মধ্যে আরেকটা সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা বলছে যে এই কাহিনী হইতে পারে হয়তো আপনার সেনা প্রধানের ইন্ডিয়া যাত্রার আগে বা ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে। তার মানে কনসিকুয়েন্সটা যা মিলাচ্ছে যে সেনা প্রধান, এই যে আমাদের সেনা প্রধান এখন আপনার ইন্ডিয়াতে একটা সম্মেলন হবে, যেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যেসব দেশগুলো যায় তাদের সেনা প্রধানদেরকে নিয়ে যে মিটিং হবে, এই মিটিং এ উনি জয়েন করতে যাবেন হয়তোবা, আই এম নট শিওর। তো এখন এইটা যাওয়ার আগে হয়তো ওনাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আওয়ামী লীগ একটা শক্তি দেখাইতে পারছে ইন্ডিয়ান সরকারের কাছে, বা উনি আসার পরে হয়তো আওয়ামী লীগ এই ধরনের একটা শক্তি দেখাবে, যাতে একটা সিগন্যাল যায় সরকারের কাছে যে না, আওয়ামী লীগ এখনো দেশে আছে। এবং এই ভাইবটা তোলা হচ্ছে যে আমাদের পত্র পত্রিকার মাধ্যমে। আসলে আমিও শিওর না যে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা, বা 1 লক্ষ লোক নিয়ে 1 ঘন্টার ভেতরে 1 লক্ষ লোক নিয়ে আসবে কিনা, এই ধরনের কোনো প্ল্যান এই মাসে এই ধরনের কোনো প্ল্যান করেছে বলে আমার জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে ইনবক্সে একটু মেসেজ করে দিতে পারেন। তো এই হচ্ছে যে পত্রিকার মূল নিউজ, যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে। এবং এর ভিতরে অন্যান্য পত্রিকা আরো 2-4 লাইন জড়াইয়া দিছে যে মানে ব্যাপক ভাঙচুর হবে, অগ্নিসংযোগ হবে, অমুক হবে, তমুক হবে, এইসব। তো আমার যা মনে হয় পত্রিকাগুলোর এখন তো কাটতি নাই, কোনো নিউজ দিয়েই ফয়দা নাই। কারণ হচ্ছে ওই যে এনসিপি কি বেগুন পাইলো না কলা পাইলো, মূলা পাইলো না আলু পাইলো, এইটার যেমন কোনো মানুষ দেখে না, তেমন বিএনপি জামাত কে কি করতেছে এগুলার প্রতিও মানুষের ইন্টারেস্ট নেই। সব পত্রিকার কাটতি যদি বাড়াইতে হয়, পত্রিকার বিক্রি যদি বাড়াইতে হয়, পড়া যদি বাড়াইতে হয়, তাহলে সব জায়গায় একটু আওয়ামী লীগ লাগাইতে হবে। আওয়ামী লীগ না লাগাইলে পত্রিকা চলবে। তো যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, সুতরাং আওয়ামী লীগের কোনো নিউজও দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না নর্মালি, নর্মালি যেটা আইনে বলে আর কি। এরপরেও ওনারা এই নিউজগুলো করছে, তবে নিউজগুলো করার আগে একটু সামান্য করে যেটা করেন যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, পলায়নকারী প্রধানমন্ত্রী, এইসব লেখাগুলো লেখে, মানে এগুলো লেখে জায়েজ করে যে না আমরা তো আওয়ামী লীগের পক্ষে লিখতেছি না, আমরা একটু বিপক্ষে লিখতেছি, এগুলা করে এরপরে বাকি আনে এবার আওয়ামী লীগকে টেনে 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 ছোট 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 করে টুকরা টুকরা করে আইনা ওনারা ওনাদের মনের মাধুরী মিশে এই নিউজগুলো করে। আর এই নিউজগুলো যে করে, এই নিউজগুলো করায় আসলে কারা জানেন? এই নিউজগুলো করাই হচ্ছে যে আপনার ডিজিএফআই। ডিজিএফআই যা লিখে দেয় তাই পত্রিকাগুলো ছাপায়। সুতরাং এখন এই মাসে, মানে যেহেতু আপনার এই আমাদের ইন্ট্রিম গভর্নমেন্ট, উনি বলেছিলেন যে আগামী 2-3 মাস খুবই ক্রুশিয়াল মোমেন্ট, কখন যে কি হয়ে যায় না হয়ে যায়, এগুলো যেহেতু ওনার একটা ভাইব তুলেই রেখেছেন আগে, মানে উত্তেজনা তুলে রেখেছেন, সুতরাং এই মুহূর্তে উনি এই আওয়ামী লীগের এইটা, যে আওয়ামী লীগ এই কালকে এসে আওয়ামী লীগ ভেঙে দিবে, এই আওয়ামী লীগ সম্ভবত আইসা যমুনা পুরা ধূলিসাৎ করে দিচ্ছে, এই আওয়ামী লীগ সম্ভবত এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। তা নাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, সেপ্টেম্বর মাসে নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি একটা চিঠি লিখেছিলেন পররাষ্ট্র সচিবের কাছে ওনার ছবি নামানোর বিষয়,
সেইটা কিন্তু ফ্লাশ হলো কবে? অক্টোবরের 1 তারিখ। একটু মিলে এখন বলা হচ্ছে যে অক্টোবরের 1 তারিখ যে এটা ফ্লাশ হইলো, যেখানে উনি লিখেছেন, এখন বলা হচ্ছে যে এইটা এখন উনি হয়তো করতে পারেন, উনি হয়তো সুপ্রিম কোর্টের কাছে চাইতে পারেন যে 106 যেভাবে ইয়ে হয়েছিল, কি ইন্ট্রিম হয়েছিল, সেটার রেফারেন্সটা একটু আমাকে দাও, কোন কোর্টে এটা বসেছিল, কখন বসেছিল, কারা কারা বসেছিল, এইটা দাও, শেখ হাসিনার পদত্যাগের চিঠি তো আমি পাই নাই, এইটাও আমাকে একটু পাঠান। এগুলা হয়তো করবে বলে ভাইব তোলা হচ্ছে, কিন্তু কথাবার্তা মাত্র চালু হচ্ছে, এখনো পুরো মার্কেট পায় নাই। দুই এক জায়গায় কথা হচ্ছে যেগুলো আপনাদের বলছি, এগুলো তুলে মানে দেশকে একটা আগুনের মুখোমুখি আবার উত্তেজিত করবে। কারণ যে ভারত বিরোধিতার উত্তেজনা তো আস্তে আস্তে কমছে, এখন এগুলো দিয়ে উত্তেজনা করে কি করবে? ওই আবার সে একই ব্যাপার, যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে আরো কিছু জেলে ভরবে, আরো কিছু আওয়ামী লীগের নেতা কর্মীকে জেলখানায় হত্যা করবে, আরো হাজার খানিক মামলা হবে। এটা করার সম্ভবত পুরো পায়তারা করে যাচ্ছে আমাদের বর্তমান ইন্টিম সরকার। সুতরাং আমি আমার ছাত্রলীগের ভাই বোন, বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা যারা আছেন, তাদেরকে বলবো, সরকারের এসব কথায় আপনারা কান দিয়ে লাভ নেই। এইগুলো বলার পরে আপনাকে উত্তেজিত হয়ে মাঠে নামার দরকার নাই, নেমে মিছিল করার প্রয়োজন নেই, কোনো ভাঙচুরের দরকার নেই। আওয়ামী লীগ কখন কি করবে সেটা আওয়ামী লীগের হাইকমান্ডে জানা। হাইকমান্ড বলতে এখন আমরা কাকে বুঝি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝি। ওরা বলেছে যে 1 ঘন্টায় 1 লক্ষ। তবে আমি চ্যালেঞ্জ করে কি বলবো জানেন? 1 ঘন্টায় 10 লক্ষ মানুষ ঢাকা শহরে প্রকম্পিত করার ক্ষমতা আওয়ামী লীগ রাখে, কিন্তু আওয়ামী লীগ এখনো সেটা দেখায় নাই। আমাদের অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন, ভাই কবে হবে, কবে হবে? ভাই একটু সবুর করুন, সবুরে মেওয়া ফলে। কিন্তু আপনাদের যে অবস্থা, আপনাদের অবস্থা দেখলে আমার মনে হয় যে বলতে যে সবুরে লেওয়া ফল। আপনারা সবুর করতে পারতেন, 17 বছর ক্ষমতায় ছিলেন, এখন ক্ষমতার বাহিরে আছেন, একটু ধৈর্য ধরেন। আল্লাহ আওয়ামী লীগকে বাঁচাইছে, কারণ যদি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতেন আর ওনারে দিয়া যদি প্রেসার দিয়া জোর কইরা হত্যা কইরা যদি এই কর্মকাণ্ডগুলো ঘটাইতো, তাহলে কিন্তু চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেত আওয়ামী লীগ। সেই জায়গায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ। এই ইন্টিম গভর্নমেন্ট এখন যেগুলো করছে, এইটার রেশ বাংলাদেশ টানবে আরো 50 বছর, আর এদের সবার ফাঁসি হবে সরোয়ার্দী উদ্যানে। তবে সরোয়ার্দী উদ্যানে তো দুই একজনের ফাঁসি, তারা বাকিদের ফাঁসি হবে রাস্তার কোনায় কোনায়, ব্রিজের কোনায় কোনায়, খাম্বার গলায় গলায় ফাঁসি হবে। সুতরাং ধৈর্য ধরুন, যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় নেত্রী না বলছে যে আজ এখন থেকে নামুন, ধৈর্য ধরুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছে যার যাই কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। আপনাদের প্রস্তুত থাকতে বলছে, নামতে বলে নাই। এখন যেদিন উনি বলবে যে এবার নেমে আসো, সময় নাই, সেদিন বুঝে যাবেন যে আমাদের নামতে হবে, আর সেদিন কি করতে হবে সেটা জনগণ জনস্রোতে আপনাদের বলে দিবে। বাংলাদেশের আপামর জনগণ জনস্রোত, এই মেঠে মুটুর কাঠুরিয়া রিক্সা ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, বাস ড্রাইভার, গাড়ির ড্রাইভার, রাস্তার কুলে মজুর, মেতর, সুইপার, এরাই আপনাদেরকে নির্ধারণ করে দিয়ে কি করতে হবে, এই মুহূর্তে কোথায় যেতে হবে সেটা তারা নির্ধারণ করে দিবে। সেই সময়টুকু পর্যন্ত একটু অপেক্ষা করুন, বিজয় আমাদের হবেই। বলার ভাষাটা খুব কঠিন। কথা অনেকে বলে যে কথা বেঁচে খাই আমরা, কিন্তু উনার ক্ষেত্রে কিছু বলাটা আমার জন্য মানে এখন আর কি বলবো বলেন, আর বলার কি বাকি থাকে এরকম একজনকে নিয়ে। শোনেন তার নতুন বয়ানটা। আর আওয়ামী লীগের এরা কি বলে না বলে, ওদের তো কোনো বেল নাই। আমার সোজা বাংলা না, বেল নাই, এদেরকে কি বলবে? আর চোর চোরটা কি বলে কি আর না বলে, চোর চোরটা মুখে হাসি কিন্তু কলিজা কি কামড়াচ্ছে কিনা এই কথা বলতে বলতে। আওয়ামী লীগের যে বেল নাই, এই দুজন মানুষ ডক্টর ইউনূস এবং তার প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর রহমান, যখন কিছু একটা বলে তাদের বলা শুনলেই মনে হয় এর উল্টাটা। মানে কারণ কাজে আর কথায় তাদের যে মিল নাই, এটা তো আমরা বলি না, সবাই বল তাদের আওয়ামী লীগের বিল নাই। মনে হয় মানে শফিক সাহেব আওয়ামী লীগের যে বিল এনে দিয়েছেন এই 1 বছরে, আওয়ামী লীগ যদি কৃতজ্ঞতার জন্য, এই দুর্যোগ সময় কৃতজ্ঞতার জন্য কাউকে যদি সুযোগ পায় তাহলে জীবন দশায় মালা দেয়, আর যদি সুযোগ না পায় মরণোত্তর যদি সম্বর্ধনা দেয় তাহলে শফিক সাহেব দিবে। মানে উনি তো আর কথাতেই, মানে কর্মে কি করেছেন এটা তার আমরা ভেতরে ঢুকে দেখি না, অফিসে গিয়ে তার টেলিফোনের সামনে বসে থাকি না,
কথায় উনি যেভাবে 1 বছর আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, এইটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা উপকার হয়ে গেছে। এবং শফিক সাহেব তথা ডক্টর ইউনূস সাহেব, এই মানুষগুলো মানে তার এই কথা বেচা, এবং এটা একটা ট্রেডিশন। আমি বাংলাদেশে এরকম দেখেছি, আপনারা দেখেছেন কিনা, দেখেছি, চোখে পড়েছে আমাদের, যে আমাদের বড় বড় 2 নেত্রী, তাদেরকে তারা কিছু লোক পালতেন, যে লোকগুলা তার প্রতিপক্ষকে, ধরেন যে শেখ হাসিনা আস্থাভাজন হইতে হইলে আপনি দিন রাত খালেদা জিয়া তারেক রহমানকে গাইলাবেন, আর খালেদা জিয়া আস্থাভাজন হইতে হইলে আপনি শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, তাদেরকে আপনি দিন রাত গালিগালাজ করবেন। আর একটু যোগ্যতাই যথেষ্ট, আর লাগে না। আপনি যদি একটু যোগ্যতা সঠিকভাবে অর্জন এবং প্রয়োগ করতে পারেন, কাজকর্ম কি করলেন না করলেন, সাংগঠনিক কাজ কি করলেন না করলেন, উত্তরে সেই কোথাকার কি, আপনি শুধু ডেলিভারি গুলা ঠিক মতো দিবেন। যদি সংসদে দিতে পারেন তাহলে তো আরো 16 কলা পূর্ণ। আর সংসদের মাধ্যমে তবে কিছু লোক ওনারা সেট করতেন। ডক্টর ইউনূস সাহেবের কি এরকম কোন বাতিক হয়েছে যে এই কোটায়, এই ক্যাটাগরিতে শফিক সাহেবের মতো একটা মানুষ দরকার ছিল? যাই হোক, মূল প্রসঙ্গে যাওয়ার আগে এই বিষয়টা আমাদের একটু সামনে আনার দরকার ছিল, কারণ এই দলগুলোতে এরকম হাউ হাউ ফাউ ফাউ ব্যাপার খুব চলে, এবং শফিক সাহেব যতদিন আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবেন ততদিন উনার একটা বেল থাকবে, এইটুকু মোটামুটি বলা যায়। এই অন্তর্বর্তী সরকারের অনেকের পেটে ভাত জুটবে না যদি আওয়ামী লীগ ইস্যুটা বাঁচিয়ে না রাখা যায়। তাদের মধ্যে অন্যতম সরকারের একটা বড় অংশ, সরকারের উপদেষ্টা, সরকারের যারা আস্থাভাজন হতে চায়, মোট করা তেলমারা পার্টি, চাটুকার পার্টি, যারা সরকারকে আওয়ামী লীগ ধরছে বলে সরকারকে সারাক্ষণ নিজেরাও তটস্থ রাখে, নিজে তটস্থ থাকে এবং তার মধ্যে দিয়ে ফায়দা হাসিল করে নেয়। এই সরকারে একদম শুরু থেকে আজ পর্যন্ত ধরেন আওয়ামী লীগকে তারা পলিটিক্যালি, এবং যেসব জায়গায় আওয়ামী লীগকে ঠিক মতো ধরা দরকার, বিচারটা ঠিক মতো করা দরকার, আওয়ামী লীগের দোষীদের এই গ্রুপটা এই দোষী এবং কে কোন খাতে দোষী। আমি সবসময় বলি, চুরির দায়েও হত্যা মামলা, ডাকাতির দায়েও হত্যা মামলা, ছেঁচড়ামির দায়েও হত্যা মামলা, ব্যাংক লুটের কারণে হত্যা মামলা, জুলাই হত্যার কারণে হত্যা মামলা। এবং এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে জুন জুলাইয়ের আগের যে 17 বছর, জুলাই আগস্ট 24 এর আগের 17 বছর আওয়ামী লীগের লোকজন কোনো টেন্ডারবাজি করেনি, দখলবাজি করেনি, চাঁদাবাজি করেনি, খুন খারাপি করেনি, ইলেকশনে কারচুপি করেনি, ইলেকশন ভণ্ডুল করেনি, ইলেকশনের উপর একচ্ছত্র আধিপত্য দাঁড় করেনি। এগুলো সব যেন তারা ইনডাইরেক্টলি এই কৌশলে চলে সবকিছুকে জুলাই আগস্ট হত্যা মামলায় ঢুকিয়ে ওগুলাকে ম্লান করে দেওয়ার মতো একটা পরিস্থিতি। এসবের মধ্যে দিয়েও আওয়ামী লীগের যে পলিটিক্যাল অংশ, এই পলিটিক্যাল অংশের কিছু কেরিশমা কাজ কারবার সরকারকে আরো ভোগাচ্ছে। এখন বুঝে গেছে যে সরকারের মধ্যে কিছু লোক আছে উল্টা তাদের সমানোদ্দায়ী, তখন তারা এটাকে ইউজ করছে। আমি মেইনলি যে জায়গাটা যাওয়ার আমি যাব, তার আগে আমি আপনাদেরকে বলে নিই যে ধানমন্ডি 32 বাংলাদেশে এমন একটা বাড়ি, আমি বললাম না যে ধরেন মানে এমন তো না যে ভৌগোলিক ম্যাপ থেকে, সারা পৃথিবীর স্যাটেলাইট ম্যাপ থেকে, জিওগ্রাফি থেকে এই অংশটা এমন ভাবে ভেনিশ করে ফেলা যাবে যে এটা খুঁজে পাওয়া যাবে না, তা তো সম্ভব না। এখানে বাড়ি রাখলেন না, ওয়াল রাখলেন না, ইট রাখলেন না, ধুলোমালি রাখলেন না, একদম পুরো এটাকে লেক বানায় ফেললেন, তারপরে তো বলা হবে এটা ধানমন্ডি 32। এই ধানমন্ডি 32 যারা উগ্র 24 পরবর্তী প্রজন্ম, এদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন যে, এটা তো আর বলতে বাকি রাখে না, এরা এটা একবার পুরালো 24-25 আগস্ট 5 আগস্টে পুরালো, ভাঙচুর যা করার করলো, সব নিশ্চিহ্ন করে দিল, আবার হুমড়ি খেয়ে গিয়ে বুলডোজার দিয়ে এটাকে একদম গুলিয়ে দেওয়ার চেষ্টা করার পরে হাড় কঙ্কাল দাঁড়িয়ে থাকলো। তারপরে 15 আগস্ট নিয়ে ভাবলো যে ভয়ঙ্কর অবস্থা, সেই সময় আবার শুরু হয়েছে আওয়ামী লীগ কিছু করলেই যেন 32 নম্বর কেন্দ্রিক, আর যেন কিছু হয় না, এরকম নানান রকম প্রেক্ষাপট বাংলাদেশে। এবং একটা রিপোর্টে আমার একটা চুম্বক অংশ পড়ে আমার খুব এই জায়গাটা দিয়ে, মানে আমি আবার কেন, মানে কোনো ছাল চোতা কিছু হলেই ধানমন্ডি 32, সেই রিপোর্টটাতে বলা হয়েছে যে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিট গুলো। সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান, সাইবার স্পেসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা। এই জন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ 1 ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতা কর্মী ধানমন্ডি 32 নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয়। পুলিশ এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পাল্টা পদক্ষেপ নিতে হয়েছে।
বাংলাদেশে কয়েকটি পত্রপত্রিকা আছে যারা খুব রেগুলারলি, তাদেরও উপজীব্য আওয়ামী লীগ না থাকলে তাদের পাঠক পড়ে যাবে, আওয়ামী লীগের ইস্যু না থাকে। তাই ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো, এগুলো তো সরাসরি প্রকাশ প্রচার করা নিষিদ্ধ। ওরা এইগুলো আওয়ামী লীগের দোষ বলে বেশ কয়েকটা পত্রিকা, আমি এখন নাম বলে ছোট করলাম না, তারা দেখবেন যে তাদের রেগুলারলি আওয়ামী লীগ এই মিটিং করেছে, সেই মিটিং করেছে, এটাকে সাথে একটু নাশকতা যোগ করে দিবে, এটাকে এক চিমটি ধরেন ভয়ঙ্কর, কৃষিবাদী, পরাজিত শক্তি, এইসব শব্দগুলো, যেমন ধরেন এই রিপোর্টটাতেই একদম স্টার্টিং এ রিপোর্টটাকে হালাল করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেই শব্দগুলোর মধ্যে আছে যে প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশকে অরাজক পরিস্থিতি সৃষ্টি না করতে পারলেও অক্টোবরে লক্ষ্য জনে মরিয়া স্বার্থন্বেষী কুচক্রী মহল। মানে এই যে তিনটা শব্দ ব্যবহার করছে, স্বার্থন্বেষী কুচক্রী মহল, মানে সরকার যেন তাদেরকে ধরতে না পারে। আমরা তাদের পক্ষ হয়ে আমি কর্মসূচি প্রচারে যাচ্ছি না, কিন্তু ইন্টারেস্টিংলি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে সরকারের নীতি নির্ধারকরা প্রাসঙ্গিক করে ফেলেছেন। প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত ফেসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তা অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে। অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো। এটা অক্টোবর নিয়ে কেন, তো দিন রাতে আওয়ামী লীগ বলছে যে তারা এই সরকার মানে না, তারা সরকারকে হটাতে চায়, এটা সবসময় বলছে ওই নতুন নতুন রিপোর্ট তৈরি করার জন্য। এবং তারপরে টার্গেট কাদেরকে নিয়ে কি করবে না করবে, ধরুন 32-এর লোক জড়ো করবে, তারপর পুলিশের মধ্যে কেউ কি কি, যারা আওয়ামী লীগের প্রতি সিম্পিথিয়াইজ, তারা কি অবস্থায় আছে না আছে। এক জায়গায় বলা হচ্ছে মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক করছে।